হ্যালো ভিউয়ার্স, আজকে বানাবো মরশুমের সবজি ফুলকপি দিয়ে হাঁসের ডিমের রেসিপি। এই রান্নাটা আপনারা মুরগির ডিম দিয়েও বানাতে পারবেন। ভাত রুটি দিয়ে খেতে খুবই টেস্টি লাগে। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে দুটো বড় সাইজের টমেটো, গোটা 6 রসুনের কোয়া, কয়েকটা কাঁচা লঙ্কা, 2 ইঞ্চি সাইজের আদার টুকরো আর একটা বড় সাইজের পেঁয়াজ, এই সব উপকরণগুলি কেটে রেখেছি। মোট 8টা হাঁসের ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর ফুলকপির ফুলগুলো ডাঁটি সমেত এইভাবে বড় করে কেটে রেখেছি। দুটো বড় সাইজের আলুকে খোসা ছাড়িয়ে নিয়েছি আর 4 ভাগে কেটে নিয়েছি। কড়াইতে তেল গরম করে নেওয়ার পর লবণ হলুদ মাখিয়ে নিয়ে প্রথমে আলুর পিসগুলোকে ভেজে নিতে হবে। বেশ লালচে করে আলু ভাজার পর তেল থেকে তুলে নিলাম। এবার একই তেলে ডিমগুলোকেও লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। ডিম কারিতে যদি ডিম এইভাবে বেশ লালচে করে ভেজে নেওয়া হয় তাহলে খেতেও ভালো লাগে। এবার অবশিষ্ট তেলে ফুলকপিগুলোকে ভেজে নেব। লবণ না দিয়েই ভাজছি যাতে ফুলকপির ভাজাটা তাড়াতাড়ি হয়, কারণ লবণ দিলে ফুলকপি থেকে জল বেরোতে শুরু করবে, তখন আবার ভাজাটা ভালোভাবে হবে না। এবার অবশিষ্ট তেলে ফোড়নে দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি, 2টো ফাটানো এলাচ আর 1 চামচ গোটা জিরে। মোটামুটি 1 মিনিট মতন ফোড়ন ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। বেশ হালকা বাদামি কালার আসা পর্যন্ত পেঁয়াজ বাটা ভাজতে হবে। পেঁয়াজ বাটা এতটুকু কাঁচা থাকলে খেতে ভালো লাগবে না। এবার দিয়ে দিলাম এই আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট করা মিশ্রণ। এরই সাথে সুন্দর কালারের জন্য 1 চামচ করে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে ঝাল হয় না, কিন্তু সুন্দর কালার আসে। বেশ 3-4 মিনিট মতন মিডিয়াম টু হাই ফ্লেম করে ভাজতে হবে। মশলা ভালো করে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিলাম সানরাইজের ডিম কষা মশলা। এটা দিলে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কিচ্ছু দিতে লাগে না, যে কোনো দোকানেই এই মশলা পেয়ে যাবেন। যদি একান্ত এই মশলা না পান তাহলে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে কষিয়ে নেবেন, তাহলেও হবে। সামান্য জল দিয়ে মশলার গ্রেভি কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম ভাজা আলু। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর 2 গ্লাস গরম জল। যে যতটা গ্রেভি রাখতে চাইছেন সেই বুঝে জলের পরিমাণটা কমাতে বা বাড়াতে পারেন। এবার কম আঁচে ঢেকে আলু সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। এখানে আলু 90% পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ভাজা ফুলকপি আর ভাজা ডিমগুলো দিয়ে দিলাম। আবারও কম আঁচে ঢেকে রান্না করব। এই দেখুন আলু ফুলকপি সিদ্ধ হয়ে গেছে। এবার সবশেষে আঁচটা বন্ধ করে দিয়ে 1 চামচ গরম মশলার গুঁড়ো মিশিয়ে দিতে হবে। হাতের কাছে কুচানো ধনেপাতা থাকলে দিতে পারেন, খেতে আরও ভালো লাগবে। তৈরি হয়ে গেল ফুলকপি দিয়ে হাঁসের ডিমের টেস্টি রেসিপি। বাড়িতে এইভাবে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।